আজ আমরা বেরিয়ে পড়েছি সেই শান্ত পরিবেশ বাঁকুড়া জেলায় অবস্থিত সেই জায়গা যেখানে মা শারদার জন্মস্থান, সেই জয়রামবাটি কামারপুকুর। শুভ সকাল। তো আমরা এখন আরামবাগ স্টেশন থেকে নেবে টোটো ধরে আমাদের গন্তব্যস্থানের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তো এরই মাঝে আমি ট্রেন থেকে নেবে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, এই টোটো পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে পুরো রাস্তাটা শেয়ার করব। আমি এখন তো শীতের দিনে শুভ সকালে আমরা বেরিয়ে পড়েছি। সেই আমার থাম্বনেল দেখে তোমরা সকলেই আগে থাকতেই বুঝতে পেরে গেছো। তো তারই মাঝে টোটো থেকে নেবে আমরা এখন চা খাচ্ছি। এই হচ্ছে চা। তো চা না খেলে হবে না, তো ব্লগ করতে গেলে চা তো খেতেই হবে সকালে। তো শুভ সকালে যখন বেরিয়েছি চা দিয়ে শুরু করা যাক। তো আমি চা দিয়ে শুরু করছি। তো এই হচ্ছে চা। সেই তো মায়ের বাবার ভিটে যেটুকু আমি শুনেছি বই কি মায়ের জন্ম হয়েছে ভাবনি বেশি গোলছালা। আর মায়ের বাবার ভিটে হচ্ছে মায়ের পুরনো বাড়ি। পুরনো বাড়িতে ভাই, মায়ের ভাই, বাবা মা সবাই থাকতো, ভক্ত সাবতা আসতো। তখন আর পুরনো বাড়ির জায়গা হতো না, তখন শরৎ মাছ এখানে মায়ের নতুন বাড়ি আছে। মা নতুন বাড়ি মাকে করে দিয়েছিলেন শরৎ মহারাজ। আর মা পুরনো বাড়িতে 23 বছর ছিলেন, আর নতুন বাড়িতে ছিলেন মা 3 বছর। আর মায়ের জন্ম হচ্ছে মায়ের জন্মস্থানের উপর মন্দির, এবং ওইখানেই মায়ের বিবাহ হয়েছিল মানে 5 বছর বয়সে। আমি হচ্ছি মায়ের মেজো ভাইয়ের ফ্যামিলি, কালীকুমার মুখোপাধ্যায়ের নাতির ছেলে হচ্ছি আমি। আমার বাবা হচ্ছেন চণ্ডী দাস মুখোপাধ্যায়, মায়ের নাতি, আমি তার ছেলে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। তো এই মন্দিরটা মোটামুটি কত বছর পুরাতন মন্দির? অনেক দিন, বহু দিনের। মানে আমার বাবা যখন ছোট তখনও দেখেছে। মানে এটা মায়ের যে মৃত্যুর পরে, অত 1925 এরকম আমার মনে নেই। ওখানে ডেটটা লেখা আছে, মন্দিরের সামনে ডেটটা লেখা আছে। আচ্ছা, এখানে মন্দিরে মায়ের পুরাতন স্মৃতি বলে কি আছে? মানে মায়ের কোনো বাসভবন? মায়ের স্মৃতি বলতে মায়ের মন্দির ও মায়ের ইয়েটা আছে, মায়ের পুরনো বাড়ি আছে, মায়ের নতুন বাড়ি আছে। এটা ভেঙে নতুনভাবে কিছুটা রেখে, কিছুটা 72 সালে বন্যার সময় এগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ওগুলো রিমডেল করে রাখা হয়েছে। সেই ধাঁচের তৈরি করা হয়। আমরা সবাই মায়ের ছেলে, আমরা মায়ের ভাইয়ের বংশ। মায়ের ভাইয়ের বলতে মায়ের বড় ভাই আছে, বড় ভাইয়ের নাতি আছে, নাতির ছেলেরা আছে, মেজো ভাইয়ের নাতির ছেলেরা আছে, নাতিরা কেউ নেই, নাতিরা আছে, মায়ের সেজো ভাইয়ের নাতিরা আছে। সেটা জয়রামবাটি গ্রামেই আমরা সবাই থাকি। মায়ের বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই। আর ছোটো ভাইয়ের মেয়ে ছিল, তার তো এখন মেয়ে নেই, মেয়ে তার বংশই নেই। এ হচ্ছে মায়ের ফ্যামিলি হিস্ট্রি। এখন নাতি আছে, নাতিদের ছেলেরা আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অরুণ কুমার মুখোপাধ্যায়। আমি হচ্ছি কালীকুমার মুখোপাধ্যায়, মায়ের মেজো ভাই, নাতির ছেলে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, কাকুকে ধন্যবাদ। তো আমাদের সঙ্গে কিছুটা সময় দিল। তো আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে কামারপুকুরের দিকে রওনা দেবো। তো তোমরা আমার ভিডিওটা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। সো মন্দিরের পাশেই একটা হোটেলে ঢুকেছি, তো রেস্টুরেন্টসে। তো সকালের কিছু খাবার আপনারা খেয়ে নিতেই পারেন, সামনে এখানে হোটেল আছে। তো আমি অর্ডার করেছি এই যে কচুরি আর ঘুগনি, আমার অর্ডার। তো আপনারা পারলেও দূর থেকে যারা আসবে তারা এখানে খেয়েও নিতে পারো। সো মায়ের জন্মস্থানের এখানে রাত্রি নিবাসের জন্য এই যে সারদা মণি যাত্রী নিবাস, যত্ন সহকারে স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে লজের ডায়েরি। একটু পাইখানি মারতে একটু বাড়ি, ডবল বেড। তো এই হচ্ছে এখানে ডবল বেড আছে। তো এখানে তোমরা সকলেই 3 জন মিলে থাকতেই পারো, শুতে পারবে। যে ডবল বেড।
মায়ের যে মন্দির, সেই মন্দির গেট আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটু। এই যে মায়ের মন্দিরের গেট, এই হচ্ছে মায়ের মন্দির। ফোর হুইলারে করে যারা আসবে, যে ড্রাইভাররা থাকবে, তো তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে। আর যেসব ভাইয়েরা যারা দূর থেকে আসবে রাত্রি নিবাসের জন্য, সকলে অনেকজন মিলে থাকবে, যারা যেসব ভাইয়েরা তারা এই রকম বড় রুম নিতে পারো, তো এর জন্য আলাদা কিছু মানে ফেসিলিটি বা এই রুমটার কত ভাড়া সেটা আমি জানতে চাইছি। আচ্ছা, এটা হচ্ছে পার হেড 150 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, তার জন্য বাথরুমও ব্যবস্থা করা আছে, সবই কোমর পায়খানা, পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিসটাই আছে এখানে। তো এত কম টাকায় এর থেকে আর কি ভালো পাবেন? তো অবশ্যই হ্যাঁ, প্যাকেজ সিস্টেম আমরা ফোন করে বলে দিই, তারা দিয়ে যায়। এবারে হচ্ছে মাথা পিছু হচ্ছে 10 টাকা করে এক্সট্রা চার্জ নেয় আর কি। এনে দেয় সেটা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হোটেল কতটা দূর? এখান থেকে হোটেল আপনার ধরুন 1 কিলোমিটারের থেকেও কম। ওই মায়ের যে ঘাট। হ্যাঁ, মায়ের ঘাটের ওখানে 3-4টে হোটেল ভালো আছে। তো আপনারা পারলে এখানে প্যাকেজ যাওয়া সিস্টেম করা আছে, তো তারই মাঝে এখানে বিশ্রামেরও জায়গা আছে ভালো। আর যেসব ড্রাইভাররা আসবে সেসব ড্রাইভারদেরও মানে রেজিস্ট্রেশন করা আছে আলাদা। আর তার থেকে বড় কথা হচ্ছে এই লজটা একটাই, যে পরিষ্কার পরিচ্ছন্ন। তো হচ্ছে মা সারদার পুণ্যপুকুর, এখানে মা চান করতেন। আমরা এখন মায়ের ঘাটে আছি। তো মায়ের ঘাটে হচ্ছে মা এখানে চান করতেন। তো এই হচ্ছে বাস স্ট্যান্ডের মানে যে পি রাস্তা, তার অপোজিটে মায়ের ঘাট। আমার ভিডিও লেন বড় হওয়ার জন্য আমি মা সারদার এখানে জন্মস্থান তুলে ধরেছি। দ্বিতীয় পার্টে রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান তুলে ধরবো। আর যারা বুঝতে পারবেন আমার ডেসক্রিপশন ফলো করবেন।